দানং দয়াদবং সর্বেষাং ধর্ম সাধনমং, সমস্ত ধর্মের সাধনা ভালোবাসা, তৃতীয়তা সাদৃশ্যতা, প্রেম প্রীতি ভালোবাসা, এটা হচ্ছে সর্বেষাং ধর্ম সাধন এবং সব ধর্মের সাধনা। কিন্তু মানুষ আজকাল ধার্মিক হওয়ার পরে অন্যায় করে না, কথা বলে না, অন্যায় করে কিনা, কেন করছে? মনে রাখবেন, এই পৃথিবীতে যত হিংসা, যত দৃগাংসা, যত হানাহানি, যত মারামারি, যত রকমের অশ্লীলতা পৃথিবীতে আমরা দেখছি, আর একটাই কারণ, ধর্মের কারণে। আর পৃথিবীর মধ্যে যদি অবশিষ্ট শান্তি পৃথিবীতে থাকে, এটাও ধর্মের কারণে। সুবহানাল্লাহ, বুঝেন না? এই পৃথিবীতে যত হিংসা, যত হানাহানি, যত মারামারি, যত দৃগাংসা যা কিছু আছে, কিসের কারণে? ধর্মের কারণে। আর এই পৃথিবীতে অবশিষ্ট যে শান্তিটুকু বেঁচে আছে, এটাও কিসের কারণে? ধর্মেরই কারণে। তার মানে হচ্ছে, ধর্মকে যদি সঠিকভাবে মানুষ না বুঝে, ধর্মকে যদি সঠিকভাবে মানুষ যদি না মানে, ধর্মের পথে, সঠিক পথে যদি মানুষ না চলে, তাহলে ধর্ম থেকে আপনার মধ্যে হিংসাই তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে না। আর ধর্ম যদি আপনি মানেন, বুঝেন, ভালোবাসেন, যদি ধর্মকে প্রকৃতভাবে গ্রহণ করে, তাহলে ধর্মের মাধ্যমে পৃথিবীতে ভালোবাসার ইমারত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইমানের পরে ভালোবাসার কথা বলেছেন, ভালো কাজের কথা বলেছেন। প্যারে হাজিরিন, আমরা মনে করি নামাজ পড়াই শুধু ভালো কাজ। নিশ্চয়ই নামাজ পড়া ভালো কাজ, শুধু এটাই ভালো কাজ নয়, ভালো কাজ আরো আছে। রোজা রাখাই শুধু ভালো কাজ, শুধু এটাই ভালো কাজ নয়, ভালো কাজ আরো আছে। হজ করা ভালো কাজ, নিশ্চয়ই ভালো কাজ, শুধু এটাই ভালো কাজ না, আরো ভালো কাজ আছে। এই দুনিয়ার জমিনে ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা দিল আপনাকে দান করেছেন। এজন্য আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসাদিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেছেন, আল্লাহ পাক তোমার সম্পদ দেখেন না, তোমার মাল দৌলত দেখেন না, তোমার সুন্দর চেহারা দেখেন না, তোমার জিসিম দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমার সুন্দর একটা দিল, তোমার ভালো একটা দিল রয়েছে, ভালো একটা সফট, তোমার একটা সাউল রয়েছে, সুন্দর একটা দিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তোমারে দেখেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে সুন্দর পোশাকের অভাব না, পৃথিবীতে সুন্দর পোশাকের অভাব নেই, কিন্তু সুন্দর দিলের অভাব আছে। কথা বলে, সুন্দর পোশাকের অভাব নেই, সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর পোশাক পরা, সুন্দর দিলের মানুষগুলি, সুন্দর পোশাক পরা, সুন্দর চেহারার মানুষগুলি, মাল দৌলত বলা মানুষগুলি সুন্দর দিল সম্পন্ন হয় না, সুন্দর দিলের মানুষ খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলে? আমার একটা সুন্দর দিলের দরকার। মোহতারাম হাজরিন, আমি বারবার ঘুরে দেখছি কেন জানেন? আমার সময় বিদায়ের ঘন্টা বাজতেছে, আর 14 মিনিট কথা বলবো। মোহতারাম হাজরিন, ভালো কাজ করা কাকে বলে? আপনারা জানেন ভালো কাজের কথা নবীজি বলেছেন, কোরআন শরীফ ভালো কাজের কথা বলেছেন। আমাদের লক্ষ্য বস্তু আল্লাহর দরবারে আবার গিয়ে দাঁড়াতে গেলে ভালো কাজ করা দরকার। একজন ব্যক্তি, তার পরিবারের পাশে একটা গরিব পরিবার রয়েছে, একটা নিডি পরিবার রয়েছে। এই প্রচন্ড ঠান্ডাতে এই পরিবারের একটা মানুষ কনকনে ঠান্ডায় থরথর করে কাঁপছে। তার শীতের ভালো একটা কাপড় নেই, তার বাড়িতে 3 দিনে একবেলা খাবার জুটে না, তার বাড়ির মধ্যে ভালো একটা রান্না বান্না কোনদিন হয় না। আপনি কি করেছেন? আপনার প্রতিবেশী একজন মানুষের সাথে তার বাড়িতে আপনি 3 কেজি চাল কিনে দিয়েছেন, অথবা অন্য বস্ত্র তাকে দিয়েছেন, শীতের বস্ত্র কিনে দিয়েছেন, অথবা আপনি আপনার ছেলের বয়সে কারো হাতের মধ্যে আপনি একটা চকলেট কিনে দিয়েছেন, অথবা 50 টাকা দিয়েছেন। এই 50 টাকা দেওয়ার পরে একটা মিষ্টি হাসি দিবি কিনা বলেন? জোরে বলেন, দিবি কিনা? একটা মিষ্টি হাসি দিবি। ভাইয়ের আমার, আগ্রার তাজমহল আপনারা যারা দেখেছেন, বহু কবিরা কবিতা লিখেছে তাজমহল দেখে। তাজমহলের পাথর দেখেছো কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তাজমহলের কত কবিতা আমরা শুনেছি। দিল দেনা চাহতা হো লেকিন দিলদার नहीं मिलता, তাজমহল बना सकता हो लेकिन মমতাজ नहीं मिलता। কাল্লিকা আল্লামা ইকবাল। ভাইয়ের আমার, 20,000 কর্মচারী টানা 22 বছর শ্রম দিয়ে
আগ্রার সিনার উপরে তাজমহল তৈরি করেছেন পৃথিবীর প্রথম আশ্চর্য। তাজমহলে না গেলে তাজমহলকে বোঝা সম্ভব নয়, ছবির মধ্যে তাজমহল বোঝা যায় না। ভাইয়েরা আমার, ছবির মধ্যে অনেক কিছুই বোঝা যায় না। বাইতুল্লাহ শরীফকে ছবি দিয়ে আপনি বুঝবেন না, মদিনাতুল মুনাওয়ারাতে ছবির মধ্যে অনুমান করা যায় না। বাইতুল্লাহর স্বাদ কতটা রয়েছে, বাইতুল্লাহে যাওয়া লাগবে। মদিনার মাটির কত স্বাদ রয়েছে, মদিনায় না গেলে মদিনার মাটির স্বাদ পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে তাজমহলে গেলেই তাজমহলকে বুঝবেন। বাদশাহ শাহজাহান 20,000 কর্মচারী 22 বছর খেটে এই দিল্লির সিনার উপরে তাজমহলকে নির্মাণ করেছেন। আসেন, ইসলাম নামক একটা তারাজু, ইসলাম নামক একটা তারাজু বা দাড়ি পাল্লার মধ্যে এক পাল্লায় আমি তাজমহলকে রাখলাম, আরেক পাল্লার মধ্যে আপনি একটা শীতে কমলা কিনে দিয়েছেন, একটা গরিব মানুষকে বা 2 কেজি 3 কেজি চাল কিনে দিয়েছেন, অথবা একটা শীতের কাপড় কিনে দিয়েছেন, শীতের একটা বস্ত্র কিনে দিয়েছেন। ভাইয়েরা আমার, অথবা রাস্তার মধ্যে দেখবেন অনেক গরিব মানুষ রাস্তা দিয়ে চলছে, শীতের একটা কাপড় নাই, ভালো একটা পোশাক নাই, পেটের মধ্যে খাবার নাই, ডাক দিয়ে নিয়ে হোটেলের মধ্যে একবেলা ভাত খাওয়াই দিলেন। অথবা দেখবেন অনেক মিসকিন রাস্তায় রয়েছে, 20-50 টাকা দিলেন বা তাকে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সে একটা আত্মতৃপ্তির সাথে আপনাকে দোয়া করবে, আপনার জন্য একটা মিষ্টি হাসি দিবে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইসলামের তারাজু দিয়ে ওই মিষ্টি হাসিটাকে, তার ছোট্ট দোয়াটাকে আপনি দাড়ি পাল্লায় তোলেন, আর একটা নয় কয়েক কোটি তাজমহল কি যদি এক পাল্লায় যদি তারা মাপ দেন, তাহলে ইসলামের দৃষ্টিতে কোটি কোটি তাজমহলের চাইতেও আপনি যে একটা মিসকিন মানুষকে 50 টাকা 100 টাকা দিয়ে যেই সাহায্যটা করেছেন, এই মিষ্টি হাসির দাম আল্লাহর দরবারে তাজমহলের চাইতেও কোটি গুণে বেশি ভারী হয়ে যায়। তাজমহলের চাইতেও এই মিসকিন মানুষটার হাসিটা আল্লাহর দরবারে অনেক বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে মুসলমান। সম্মানিত বন্ধুরা আমার, এই হচ্ছে ভালো কাজ করা। ভালো কাজ করার কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। 2টা ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 2টা ইহুদি দেখেন রাস্তার মধ্যে একটা পাথর পড়ে আছে রাস্তায়। একজন ইহুদি আরেকজন ইহুদির সাথে বলাবলি করতে লাগলো যে পাথরটা রাস্তায় কিভাবে আসলো। আরেকজন ইহুদি বলেছেন, 100% গ্যারান্টি সহকারে একটা কথা বলতে পারি, এই রাস্তা দিয়ে সকাল থেকে এই পর্যন্ত আল্লাহর নবীর কোন উম্মত এই রাস্তা দিয়ে যান নাই। আল্লাহর নবীর কোন উম্মত যদি এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, তাহলে আমরা এই রাস্তার মধ্যে পাথরটা দেখতে পেতাম না। তার কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শু'বাতুল ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ঈমানের 70টি শাখা প্রশাখা রয়েছে, তার মূল কাণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আর শেষ কথা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা ইমানের অঙ্গ, এটা ইমানের দায়িত্ব, ইমানের কাজ, এটা ইমানের জিম্মাদারির মধ্যে পড়ে। সুতরাং নবীজির কোন উম্মত যদি রাস্তা দিয়ে যেতেন, অবশ্যই তারা ইমানের এই দায়িত্ব পূরণ করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা তারা সরাইয়ে দিত, রাস্তার মধ্যে পড়ে থাকতো না। এটা ছিল আপনার ইমানের জিম্মাদারি, দ্বীনের জিম্মাদারি। এই হচ্ছে ভালো কাজ। সুবহানাল্লাহ পড়বেন না? প্যারা হাজরিন, আপনি যদি ইমানওয়ালা দিলওয়ালা হয়ে যান, ভালো কাজ যদি করেন, হযরত বাইজিদ বুস্তামিম রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মুসান্নিফ কিতাব লিখছিলেন, দোয়াতের মধ্যে কলম দিয়ে কোলাবেন, দোয়াতের মধ্যে কলম, কাঠের কলম, বাঁশের কলম দিয়ে কাগজ লিখছিলেন। হঠাৎ করে উনি দেখলেন যে এই কলমের মাথার মধ্যে একটা মাছি বসেছে। মাছি বোঝেন তো? কথা বলে না, মাছি বোঝেন? মাছি বসে। এই মাছিটা বসার পরে দেখতে পেলেন মাছিটা পিপাসাক্ত, মাছিটা এই কালিটাকে পান করছেন। উনি কলমটাকে একদম স্ট্রিক্টলি ধরে রাখলেন, নাড়াচাড়া করলেন না, একদম ঠাই ধরে রাখলেন। কিছুদিন পরে আল্লাহর এই ওলি ইন্তেকাল করলেন।
আরেকজন মুরিদ দেখতে পেয়েছেন তিনি আল্লাহর জান্নাতের মধ্যে উঠতেছেন, জান্নাতের মধ্যে ছোটাছুটি করতেছেন। আর মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, কোন আমল করার কারণে আপনি জান্নাতে গিয়েছেন? আমলগুলি আমাদেরকে বলেন, এই আমলগুলি আমরা করেও আল্লাহর জান্নাতে মিলিত হয়ে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, আল্লাহ পাক আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবগুলি পছন্দ করেছেন, তবে যেই কাজটা পছন্দ করে আল্লাহ পাক বিনা হিসাবে আমাকে জান্নাত দান করেছেন সে কাজটা হচ্ছে আমি যেই কিতাব লেখার সময় আমার কলমের মাথার মধ্যে যেই মাছিটা বসেছে আর এই মাছিটাকে পানির পিপাসা নিবারণ করার সুযোগ আমি করে দিয়েছি, তারপরে যে আমি সদয় হয়েছি, তার প্রতি যে আমি ইহসান করেছি, আমার আল্লাহ পাক আমার এই আমলটাকে এত বেশি বেশি পছন্দ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্তেকালের পরে কবরের বাড়িতে আমার এই আমল নামাটা যখন যাচাই করেছেন, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত নসিব করে দিয়েছে। এই আমলটার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন তো।